হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি পায়েল। তো তো আমি এই যে এরকম সেজেছি, সাথে নেমন্তন্ন আছে বললামই, তো এরকম ধরনের সেজেছি। আর মা এরকম শাড়ি পরেছে। তো গুড ইভিনিং ফ্রেন্ড। তারপর আর আমি আর কথা বলিনি আপনাদের সাথে, সাথে নেমন্তন্নে গেছিলাম। তো এখন বাজে 6:30। তো আমি ঘুম থেকে উঠে একটু মুখ টুক ধুচ্ছি। আর আর আজকে হচ্ছে 8 তারিখ, 8ই জানুয়ারি। আর তো মেন ডান্স স্কুল বুধবার থাকে, তো আজকে হোয়াটসঅ্যাপ করেছে ম্যাম আজকে ক্লাস হবে না। তো সেই জন্য যায়নি, না হলে ডান্স স্কুলেই থাকি ন্যাচারালি এই সময় ফ্রি ডান্স স্কুল থেকে। তো তো ফ্রেন্ডস, আমি আর কালকে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। তো আবার আজকে সকালে চলে এলাম।
ওভেনে আজ ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আজ বাঁধাকপি করেছি, ওই জাস্ট ভেজেছি আলু টালু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আর রুটি করলাম। তো চাটা সব হয়ে গেছে, এখন 8টা বেজে গেছে। এবার মেয়েকে তুলবো, আমি এখন চা খাচ্ছি, আর ওদিকে একটু চাটনি করলাম। আর মেয়ের ভাত বসে লাঞ্চে করব হচ্ছে ওই তেলাপিয়া মাছ আলু দিয়ে তরকারি, মানে মাখা মাখা ঝাল করব। আর হচ্ছে শিম একটু কাসুন্দি দিয়ে করবো, তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো শিম কাসুন্দি আমি কিভাবে করছি। তাহলে তো আপনাদের একটা কথা বলি, আমার এই ব্লগটাকে দেখছেন, আমার চ্যানেলটাকে দেখছেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু এইভাবে আমার পাশে থাকুন, তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার ব্লগের সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন আর আমার ব্লগ দেখতে পারবেন। তো আমি চেষ্টা করছি আর নতুনত্ব আনার। আজকে আমার সাথে থাকুন, কী করি আমি সেটা অবশ্যই শেয়ার করব। কালকে স্বাদে গেছিলাম, নেমন্তন্ন ছিল, তো সেখানে তো স্বাদে সেরকম ছবি তুলিনি, সেরকম ছবি তুলতে ভালো লাগেনি, কেন এতটা ভিড় ছিল, সেই জন্য ছবি টবি তুলিনি। আর এই হচ্ছে, তারপর তো দেখলেনি কিরকম সেজে গেছিলাম, আমি আর শাশুড়ি মা গেছিলাম, তাড়াতাড়ি চলে গেছিলাম, একটা তখন 15তে চলে গেছিলাম, কেন মেয়েকে আবার আনতে যেতে হবে, আর একটা সময় মেয়ের স্কুল ছুটি, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম। তো খাওয়া দাওয়া করে আবার চলে, ভালো খাইয়েছিল, আর যার বেবি হবে তাকে খুব সুন্দর দেখতে লাগছিল, আর খুব ভালো একদম। আর তো শিম কাসুন্দি বানানোর জন্য কড়ার মধ্যে তেল দিয়ে শিমটাকে ভেজে নেবো, একটু নুন দিয়ে, অল্প একটু নুন দেবো, যেহেতু কাসুন্দির মধ্যে অনেকটাই নুন থাকে, তো সেজন্য সামান্য একটু নুন দেবো, আর কাঁচা লঙ্কা দেবো, আর হলুদ দেবো, দিয়ে তারপর কাসুন্দিটা দিয়ে দেবো, দিলেই তৈরি হয়ে যাবে শিম কাসুন্দি। এটা শিম সর্ষে দিয়েও করে, যেহেতু আজ সর্ষেটা দিলাম না, যে কাসুন্দি দিয়ে করলাম, খেতে খুব ভালো লাগে, বেশ টক টক অন্যরকম খেতে লাগবে। পারলে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা বাড়িতে, হয়তো অনেকে করেওছেন। আমি মেয়ের এই ভাতও হচ্ছে, আজকে প্রেসারে ভাত করিনি, বাটিতেই বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে আরো কিছু কাজ আমি করে ফেলি, তার সাথে এই পাশেও আমার একটা যে রান্নাঘর আছে, যেখানে এই মাইক্রো ওভেন এইসব রাখা থাকে, তো এই রান্নাঘরটাও প্রত্যেকদিন এরম ভাবে মুছে নিই। আর প্রত্যেকদিন মুছলে জিনিস পরিষ্কারও থাকে, সেই জন্যই আমি প্রত্যেকদিন মুছে নিই ভালোভাবে।
আর এটা আমার রেগুলারেরই কাজ, সমস্ত কিছু পরিষ্কার করাই রেগুলারের কাজই হয়ে দাঁড়িয়েছে। মানে সবারই ক্ষেত্রে তাই আমার মনে হয়, সব হাউসওয়াইফরাই তাই করে। তো এভাবে সমস্ত আমি মুছে নিই। তারপর ডাইনিং টেবিলের সমস্ত যে আচারের শিশি, ঘিয়ের শিশি, এগুলো সব আছে, আমি সমস্ত এক এক করে মুছে নিই। মানে এটা রান্না করতে করতেই করে ফেলি, তাতে টাইমটাও সেভ হয়। তারপর তো আমি বেরিয়ে গেলে সমস্ত ডাস্টিং তো করি সমস্ত কিছুরই। তো মেয়ে স্কুলে চলে গেছে, বেরিয়ে গেছে এবার। তা আর বাদ বাকি যে কাজগুলো আছে আমি করে নিচ্ছি, করার পর তারপর স্নান করতে যাব। তো সমস্ত ঘর ডাস্টিং করছি, কিন্তু সেগুলো সম্ভব না সমস্ত দেখানো, তার ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে, এমনিতেই ব্লগটা একটু লেন্দি হয়ে গেছে। তো অল্প অল্প করে আমি কিন্তু দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এসেছি। আজকে একটু শ্যাম্পু করেছি মাথায়, খুব ঠান্ডা লাগছিল স্নান করতে। তো ভাত বসালাম আর ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ডিনারে যেহেতু ডিম করব বলে সেজন্য ডিমটাও সিদ্ধ করে রেখে দিচ্ছি। আর ভাতের মধ্যে মা বাবা মূলো খায়, মূলো সিদ্ধ, তো মূলো সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখন বাজে 12:30 বাজে। তো জেনারেলি আমার 12:30-1টা নাগাদই ভাতটা বসাই, একটু দেরি করে ভাত করি, যেহেতু হাজব্যান্ডের নাইট ডিউটি আছে বলে। ইভিনিং থাকলে তখন তাড়াতাড়ি ভাত হয়ে যায়। তো আজকে ভাবলাম আপনার সাথে ভাতটা শেয়ার করি।
এই দেখুন আমার এই জানলার এখানে যে চন্দ্রমল্লিকা গাছটা বলেছিলাম, এটা কি সুন্দর ফুল হয়েছে, সব কুড়িগুলি মোটামুটি ফুটে গেছে। তো ফ্রেন্ডস, এখন বাজে 7:30 বাজে। তো আমি চাটা সমস্ত ইভিনিংয়ের করা হয়ে গেছে, আর আটাটা মাখিয়ে রেখেছি। রুটিটা করব, তার মাঝে এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, আর ডিমের তরকারি করব আজকে ডিনারে। ফ্রেন্ডস, তো এখন বাজে 8:30। তো আপনার আবার আমি আপনার সাথে কথা বলছি। তো ডিনারে বানালাম ডিম আর ডিমের তরকারি, যেটা হয় ন্যাচারাল, তো আজকে আর শেয়ার করিনি। কি আর রোজ রোজ একই জিনিস শেয়ার করব। আর তাহলে আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর বৃষ্টি দুপুরের পর থেকে, মানে 1:45 পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর আজ মেয়েকে স্কুলে আনতে যাব, তখনই বৃষ্টিটা শুরু হয়েছে। তারপর ভাগ্যিস বৃষ্টিটা থেমে গেছিল, মানে তখন আর হয়নি। বাড়ি চলে এসেছি 3টের পরে, আবার তখন বৃষ্টিটা আবার একটু একটু শুরু হলো। তো এখন আর হচ্ছে না আমাদের এখানে বৃষ্টি। আর ভালো লাগছে না, ওয়েদারটা এত বাজে। তো আজকে আবার মেয়ের স্কুলে রুটিন দিয়ে দিল এক্সামের। তো অবশ্য দেরি আছে, 25 থেকে, মানে ফেব্রুয়ারি থেকে শুরু। আর তারপর মার্চের 4 তারিখ শেষ, 4 না 5 তারিখ শেষ। তো দিয়ে দিল রুটিন। আর এই হচ্ছে বাবা। আর আর কি বলবো, এই তাই এবার মেয়েকে এবার পড়াতে বসাবো। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, মানে উঠতে দেরি হয়েছে বলতে গেলে। ঘুমিয়ে পড়েছিলাম, 7টা বেজে গেছে। 7টা তখন 5-এ উঠেছি। আর তো এলাম একেবারে ডিনারটা তৈরি করে নিয়ে একেবারে মেয়েকে পড়তে বসাবো। আর এই তাহলে আজকের মতো আমি আমার কথাগুলোকে এখানেই শেষ করলাম, আর বকবক করলাম না বেশি। তো আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার। আর আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, যদি ব্লগটাকে ভালো লেগে থাকে অবশ্য লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। আর আর আমার যে নিউ ফ্রেন্ডরা যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দেবেন। তো এইভাবে আমার পাশে থাকুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন এই ওয়েদারে। আর সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকাটাই সব থেকে বড় কথা, এই যা ওয়েদার। তো ভালোভাবে থাকুন, আর ভালোভাবে শীতের খাওয়া দাওয়া করুন, কারণ এরপরেই গরমকাল চলে আসছে। উফ আফ করার দিন, যেরকম শীত সেরকম গরম। শীত আসতে আসতে এতটা শীত কেন, গরমকাল কখন আসবে আর গরমকাল এলে শীত কখন আসবে, এটাই হয়। তো যাই হোক, অনেক বক করে ফেললাম। তো এখানেই আমার ব্লগটাকে আজকে তাহলে শেষ করছি। তাহলে গুড নাইট, আবার নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন।